আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। নিয়ে এলাম নতুন একটি ভিডিওটির সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে বানাবো খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি, যেটা ছোট বড় সকলেরই অনেক পছন্দের। আর এই রান্নাটা করার জন্য আমি কিন্তু পাতিলাটা বসিয়ে দিয়েছি চুলায়, আর পাতিলাটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখন দিয়ে দিব কেটে রাখা কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আপনারা যেরকম খান সেরকমই দিবেন। তো এখন পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এখন হচ্ছে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। যেহেতু আমি মোরগ পোলাও রান্না করব, সেক্ষেত্রে 2-1টা এলাচি, দারুচিনি, তেজপাতা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। মশলাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল না হয়। আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। মাংস, বিরিয়ানি, পোলাও যেটাই বলেন না কেন, আদা রসুন বাটাটা কিন্তু একটু বেশি দিতে হয়। এখানে আদা রসুন জিরা একসাথে মিক্সড করা, তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু বেশিই দিলাম পরিমাণে। যেহেতু হচ্ছে আমি এখানে মোরগ পোলাও রান্না করব, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি লাগবে। আজকে কোনো বাহিরের মশলা অ্যাড করব না, ঘরোয়া উপকরণ দিয়েই সব কিছু যা লাগবে তা দিয়ে রান্না করা হবে। তো দিয়ে দিলাম একটু শুকনো মরিচের ফাঁকি, খেতে ভালো লাগবে, কালারটাও একটু সুন্দর আসবে। এই কারণে আজকে কোনো বাদাম বাটা দিব না, সাথে কোনো কেনা মশলাও দিব না। একদম সিম্পলভাবে ঘরে যে ধরনের উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করা হবে। তো এখন হচ্ছে যে মোরগটা আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, একটা নিয়েছিলাম, তো সেখানে 4 পিস হয়েছে। এখন এগুলোকে আমি মশলার সাথে, যে তেলটা আছে সেটার সাথে 5 মিনিট একটু ভেজে নিব। যেহেতু আমি রোস্টগুলো আগে ভাজিনি, ফ্রাই করা হয়নি, এই কারণে হচ্ছে আমি এই তেলের সাথে মশলার সাথে 5 মিনিটের মতো হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব। এতে করে মশলাটা গায়ে লাগবে, খেতে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি একে একে সবগুলো উপকরণ কিন্তু এখানে দিয়ে দিব। আমি কিন্তু 5 মিনিট মতো ভেজে নিয়েছি এই মাংসগুলোকে। এখন আমি দিয়ে দিলাম লিকুইড দুধ, আর এখন হচ্ছে আমি দিয়ে দেব একটু পানি। আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব, কষিয়ে নেব, যেহেতু আমার মাংসটা ভাজা হয় নাই। ভিডিওটা দেখতে দেখতে কেউ যদি একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন। এবার দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। লবণটা পরে দেখে ভালোভাবে অ্যাড করব, আগে দিলে কিন্তু বেশি হয়ে যাবে, আর বেশি হয়ে গেলে কিন্তু কমানোর কোনো স্কোপ নেই। এই কারণে হচ্ছে পরে দেখে আমি তারপরে দিব। এবার দিয়ে দিব টমেটো সস। তো হচ্ছে পাতা প্যাকেট ছিল 2টা, সেটাই দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ এই সব কিছুর সাথে মাংসটাকে কষিয়ে নেব। আর এই দিক দিয়ে হচ্ছে আমি 4টা ডিম সিদ্ধ করে খুব ভালোভাবে এই যে ছিলে রেখেছিলাম, সেই ডিমগুলো কিন্তু এই মাংসের সাথে কষিয়ে নেব। পানিটা যে পর্যন্ত না শুকায় সে পর্যন্ত কিন্তু আমি এই ডিমগুলো মাংসের সাথে রান্না করে নেব। তো মশলার সাথে কিন্তু আমার মাংস আর ডিমটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু ঝোলটা প্রায় অনেকাংশে শুকিয়ে এসেছে। আমি এখন এই ডিমগুলো আর মাংসগুলো সব উঠিয়ে রেখে দিব। আর যে মশলাটা হচ্ছে আমার পাতিলাই ছিল, আমি এই মশলার মধ্যেই কিন্তু পোলাওয়ের চালটা দিয়ে দিব। আমি আগে থেকেই কিন্তু পোলাওয়ের চালটা ধুয়ে খুব ভালোভাবে কচলিয়ে পরিষ্কারভাবে ধুয়েছি, তারপরে হচ্ছে চালনিতে ঝরা দিয়ে রেখেছি। এইভাবে যদি আপনি রান্না করার আগে পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছু রান্না করার আগে পোলাও চালটা ধুয়ে ঝাঁকার মধ্যে সুন্দর করে রেখে দেন, তাহলে কিন্তু সেই পোলাওটা রান্না করলে খুব সুন্দর ঝরঝরা হয়। আমি সব সময় পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন, তার আগে কিন্তু আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে অনেকক্ষণ আগেই হচ্ছে আমি জালিতে ঝরা দিয়ে রাখি। এতে করে পোলাও রান্না করলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়। আমি চালটাকে কিন্তু সেই মশলার সাথে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু গরম করে নেবেন, কারণ গরম পানিটা দিলে পোলাওটা খুব সুন্দর হয়। তো আমি পানিটাও হচ্ছে আগেই গ্লাস দিয়ে মেপে চাল অনুযায়ী ফুটিয়ে নিয়েছিলাম, তো সেই পানিটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কতগুলো কাঁচা মরিচ, এতে করে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগবে।
তো এদিক দিয়ে কিন্তু আমার এই যে চালগুলো প্রায় ফুটে আসছে, পানিটা বলক চলে আসছে। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু হয়ে যাবে, কারণ পোলাও হতে বেশিক্ষণ সময় লাগে না। পোলাওটা কিন্তু অনেকাংশ হয়ে আসছে আর হালকা হালকা পানি আছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে হচ্ছে যে ডিম আর মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু সবগুলো দিয়ে দিব। এখন আমি এখানে যে ডিমগুলো আর রোস্টগুলো তুলে রেখেছিলাম সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে ভেতরে দিয়ে উল্টে পাল্টে দিব। আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, কিছুক্ষণ রাখলেই কিন্তু হয়ে গেল ফাইনালি মোরগ পোলাও। তো আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলো ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মাশাআল্লাহ দেখেন আমি কোনো বাহিরের মশলা অ্যাড করি নাই, কোনো বাড়তি মশলা অ্যাড করি নাই, তারপরে বিরিয়ানির কালারটা আর কি পরিমাণ ঝরঝরা আর এত সুন্দর হয়েছে। আপনারা যদি একবার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু ঘরের এই উপকরণ দিয়ে, যা আমরা প্রতিনিয়ত রান্নার কাজে ব্যবহার করি, সেগুলো দিয়েই কিন্তু ঘরে রান্না করে নিতে পারবেন মোরগ পোলাওয়ের এই অসাধারণ রেসিপিটা। দেখেন মাশাআল্লাহ পোলাওগুলো কি পরিমাণ ঝরঝরা আর কত সুন্দর হয়েছে। অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু বিরিয়ানি রান্না করার উপকরণ সব সময় থাকে না, কিন্তু খেতে মন চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেতে পারবেন, কোনোই খারাপ লাগবে না, কিন্তু দুর্দান্ত মজা হয়, খুবই ভালো লাগে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, কথাটা মিলিয়ে নেবেন। আর সবশেষে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম পেঁয়াজ ভাজার সময়। তো পরিবেশন করার জন্য কিন্তু আপনারা এইভাবে পেঁয়াজগুলো ছিটিয়ে পরিবেশন করতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।